নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। মানুষের স্টোরি ব্লগে সবাইকে স্বাগত। দেখুন কত সুন্দর যে রোদ উঠেছে, গাছে পেয়ারা। এটা হলো ত্রিবেণী। আমের একটু মিষ্টি আচার করব। আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 4 কিলো আম আছে। 4 কিলো আমে 2.5 কিলো গুড় দিলেই হয়ে যাবে। আমি গুড় আর চিনি 2 রকম মিশিয়ে দেবো, এতে খেতেও ভালো লাগবে। আমটা কাটার পর আর ধোবো না। এই মিষ্টি আমের আচার জন্য এরকম দেখে নেবেন হাত দিয়ে আমগুলো শক্ত কিনা। যদি নরম, যদি হাত এরকম বসে যায় তাহলে জানবেন যে এগুলো আচার করার জন্য এই আম নয়। দেখুন এই আমটা হাত দিয়ে চাপ দিচ্ছে, একদম টাইট। এটা একদম পারফেক্ট আচার করার জন্য। একটু আটি না থাকলে আচার করলে ভালো লাগে না খেতে, গলে গেলে ভালো লাগে না। এই গরমের সময় একটু যদি আমের আচার থাকে দুপুরে ভাতের সাথে, ব্যাস আর কোনো কথাই হবে না। চলুন এবার আমগুলো আস্তে আস্তে এই যে ছাড়িয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে সব কেটে নিই। দেখুন আমগুলো ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ছুলে নিয়েছি। ছাল না ছাড়ালে একটু তিতকুটি ভাব লাগে, ওই জন্য ছালগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ছোটো ছোটো করে কেটে নেব। আমগুলো কেটে ছোটো ছোটো করে নিয়েছি। ছোটো ছোটো করলে এর মধ্যে ভালো ঝাল মিষ্টিটা ঢুকবে। এরপর আমি নুন দিয়ে দিলাম। এরপর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে একটু রোদে দিলে কি 2-3 ঘন্টা জলটা একটু টেনে যাবে। হলুদ দেওয়া হয়ে গেছে। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিলে কি ভেতরে মশলাগুলো একটু ভেতরে ঢুকবে। আর যাদের রোদে দেওয়ার কোনো ব্যবস্থা নেই তারা পাখার তলায় 2-3 ঘন্টা একটা সুতির ভালো পাতলা দেখে বা কোনো পেপার জড়িয়ে রেখে দিলেও জলটা টেনে নিলেও হবে, রোদে না দিলেও হবে। আর যাদের রোদে দেওয়ার ব্যবস্থা আছে 2-3 ঘন্টা একটু এই নুন হলুদ এই লঙ্কার গুঁড়ো মাখিয়ে একটু রোদে দিয়ে দিলে কি হবে, জলটা যা বেরোনোর বেরিয়ে যাবে। আমগুলো দেখবেন বেরিয়ে গেলে একদম শুকিয়ে যাবে, ওটা আচার করতে ভালো হবে। এবার আস্তে আস্তে করে এবার সব মাখিয়ে নেব। নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব মাখিয়ে নিয়েছি। দেখুন দুটো জায়গায় দিয়েছি, তাহলে ভালো হবে। একটা জায়গায় দিলে অনেকটা হয়ে যাচ্ছে তো, ভালো হবে, শুকাবে না। এবার একটু রোদে দিয়ে দিই। ভিডিও করে না করে আমগুলো শুকিয়ে গেছে। আচার করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন আচারের মশলা নিয়ে নিয়েছি। এখানে 5 ফোড়ন, এখানে রাঁধুনি, 4টে এলাচ, একটু ধনে, একটু জিরে, এখানে একটু মৌরি নিয়ে নিয়েছি। এখানে যে লঙ্কা ভাজা হয়ে গেছে, এগুলো একটু হালকা করে কড়াইয়ে নেড়ে নেব। দেখুন এলাচটাকে ভেজে নিচ্ছি। এরপর আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো। 5 ফোড়নটা দিয়ে দিলাম। এরপর ধনে দিয়ে দেবো। এরপর জিরেটা দিয়ে দিলাম। এরপর রাঁধুনিটা দিয়ে দেবো। সব আস্তে আস্তে একটুখানি হালকা ভেজে নেব। দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার অল্প করে 5 ফোড়নটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে 5 ফোড়নটা। এবার আমগুলো সব দিয়ে দেবো, নেড়ে নেবো।
মশলাটা রেডি হয়ে গেছে, একটু গুঁড়ো করে নিই। দেখুন মশলাটা গুঁড়ো হয়ে গেছে, একটু দানা দানা রয়েছে, একটু দানা দানা থাকলেই ভালো লাগবে, বেশি গুঁড়ো করলে ভালো লাগবে না। এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, চিনি আর গুড় দুটো পাইল করে করব, যে আস্তে আস্তে নেড়ে নেবো। যে গুড়টাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার আস্তে আস্তে নাড়বো। দেখুন হয়ে গেছে, কালারটা দেখুন আস্তে আস্তে লাল হয়ে এসছে। তার মশলাটা দিয়ে নামিয়ে দেবো, বেশি শুকাবো না, একটু ঝোলঝোলি রাখবো। একটু মশলাটা দিয়ে দিই। এবার মশলা দিয়ে বেশি আর ফোটানোর দরকার নেই, কারণ যেহেতু মশলাটা ভাজা, মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। দেখুন হয়ে গেছে, আমের আচার রেডি। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই আনন্দে থাকবেন।